হাই, আজকে আমরা দেখলাম নিফটি আর ব্যাঙ্ক নিফটির খেলা। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি যেরকম যেরকম এক্সপ্লেন করেছিলাম ব্যাঙ্ক নিফটি আর নিফটি মোটামুটি সেরকম মুভমেন্ট দেখিয়েছে। আমরা দেখতে পেলাম যে এখন নিফটির চার্ট আমি খুলে আছে ডেলি ক্যান্ডেলে। এই যে চার্টটার মধ্যে তোমরা দেখছো রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এটা আজকের ক্যান্ডেল। এবং আমি ক্লিয়ারলি বলেছিলাম এখানে কি কি হবে। তো যদি আরও ডিটেলসে বুঝতে চাও তো একটা কাজ করি, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে একটু রিপ্লে বাটনে দেখি কি কি ঘটলো। সো এইটা হচ্ছে আজকে 9:15 ক্যান্ডেল। তো আমি ক্যান্ডেলটাকে একটু বড় করে দিচ্ছি, রিপ্লে বাটনে গিয়ে এটা কেটে দিচ্ছি। সো আমি কি কি এক্সপ্লেন করেছিলাম আগের দিন একবার রিপিট করে নিই ছোট্ট করে। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু চলে যাচ্ছি। বলেছিলাম যে এই জায়গাটা অবধি মার্কেট আসতে পারে, এই যে ব্ল্যাক লাইনটা দেখেছিলেন এই ব্ল্যাক লাইন অবধি আসতে পারে। ফিবোনাচি জোন আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে সুইং লো আছে, এই জায়গাগুলো অবধি আসতে পারে। এবং এটা হটকেক রিজিয়ন, এটা ম্যাগনেট রিজিয়ন, এসব বলেছিলাম। এখানে একটা ট্রেন লাইন ছিল। আর আরএসআই মার্কেট নামবে, মানে মার্কেট উঠবে বাট তার আগে নামবে, এই সমস্ত কথাবার্তা বলেছিলাম। এবং বলার পরে মার্কেট কীরকম টাইপের মুভ করলো সেটা দেখতে গেলে আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, গিয়ে মার্কেটকে একটুখানি চালিয়ে দেখি যে মার্কেট কীরকমভাবে রান করলো আজকে। লেটস স্টার্ট। দেখো, প্রথমে লিকুইডিটির খেলো। এই লিকুইডিটি খাওয়ার পর প্রথমে ভাবলাম যে মার্কেট এবার উঠছে, হয়তো এই লিকুইডিটি খাবে না। কিন্তু আমি এটাও বলেছিলাম যে পুরো কাজটা না করে উঠলে একটু খারাপ লাগে দেখতে। এবং যাই হোক, এইখানে একটা ট্রেড নেওয়ার জায়গায় এসেছিল, মার্কেট অনেকটা উপরে উঠেছিল। তারপর মার্কেট আবার নিচে নামতে আরম্ভ করলো এবং যথারীতি এই লিকুইডিটির দিকে ধাওয়া করলো। তারপর দেখা গেল যে মার্কেট একেবারে লিকুইডিটিকে খেলো। এবং এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলটা একদম লোয়েস্ট ক্যান্ডেল হলো প্রায় তখন, এবং যেটা প্রায় 24,988-কে ছুঁই ছুঁই ব্যাপার। সো যাই হোক, এখানে একটা মজাদার কেস হলো এবং দেখা যাক আর নিচে ক্যান্ডেল তৈরি হয় কিনা। এবং মার্কেট এই লিকুইডিটিকে খেয়ে তারপর ওপরে একটু ওঠার চেষ্টা করলো। এই অবস্থায় নিফটি শেষ হলো। চলো একবার ব্যাঙ্ক নিফটিতে দেখি কি হলো। অ্যাট দ্য সেম টাইম আবার রিপ্লে বাটন মারি, মেরে দেখি কি হচ্ছে। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা চলে এসেছি যে জায়গায় ছিলাম সেই জায়গায়। এবার এখান থেকে মার্কেট স্টার্ট হচ্ছে। আমরা বলেছিলাম এরকম মার্কেট মুভমেন্ট দিতে পারে। আর এই যে ট্রেন্ড লাইনটা, গ্রিন ট্রেন্ড লাইনটা, এটা একটা সাপোর্ট দিচ্ছে, মার্কেট ওপরে ওঠার একটা চান্স আছে। এখানে এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছ, এই ট্রেন্ড লাইনটা আমি মার্কেট চলাকালীন ড্র করেছিলাম। এবং এই ট্রেন্ড লাইনটা একটা ওপরে সাপোর্ট দিচ্ছে, দেখি তারপরে কি হয়। এবং মার্কেট যাওয়ার পর এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে এবং মার্কেট নিচের দিকে ধাওয়া করে। মার্কেট নিচের দিকে ধাওয়া করার পর বেশিক্ষণ স্টেবল করতে পারেনি, কিন্তু এই রিজিয়নে অদ্ভুতভাবে ঢোকেনি। আমি কালকেও বলছিলাম যে ব্যাঙ্ক নিফটির যেন নিচে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেই জায়গাটা শুধু ঘোরাফেরা করেছে। এবং নিফটি যেহেতু নিচে গেছে, তাই ব্যাঙ্ক নিফটির ইচ্ছা করলেও ওপরে যেতে পারেনি। এবং এই অবস্থায় মার্কেট দাঁড়িয়ে আছে। এবং আমি আরেকটা কথাও বলেছিলাম যে এই রেড লাইনটাকে মনে রাখবে, এবং রেড লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা রিজিয়ন। অদ্ভুত ব্যাপার, দেখো ঠিক সেই রেড লাইনে ধাক্কা খেয়ে মার্কেট ফিরে এসছে এবং জাস্ট ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে। আর এসে ক্লিয়ারলি বলছে মার্কেট আপওয়ার্ড মুভমেন্ট দিচ্ছে। সো আমরা এটাকে ভ্যালিড ভাবতে পারি আগের দিন যা বলেছি সেই অনুযায়ী। তো এই সমস্ত আলোচনার পর চলো আজকের অ্যানালাইসিস শুরু করি। আজকে আমি কি দেখতে পাচ্ছি। সো এই পুরো আলোচনার পর নিরিখে এখন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে মার্কেট এই জায়গায় একটা অনেকগুলো পর্যন্ত টপ বাটন তৈরি করেছে। ঠিক এই জায়গাটায় প্রচুর বাটন তৈরি করেছে, এবং এই বাটনটা তৈরি করার অর্থই হচ্ছে মার্কেট ওপরে যাবে না। মার্কেট একবার এটাকে খেতে নিচে নামবে। তার কারণ তুমি খেয়াল করে দেখো, এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, এখানে কতগুলো লো তৈরি করেছে। তোমার কি মনে হয় এই এতগুলো লো রেখে ওপরে যাবে? মনে তো হয় না ওপরে যাবে। সো এইখানটা একবার নিচের দিকে যেতে পারে। এবং আগের দিনের আমার ডিসকাশন সম্পূর্ণ এখনও পর্যন্ত ভ্যালিড রয়েছে। মার্কেট এই জায়গাটা টাচ না করা পর্যন্ত আমি কনফিডেন্স পাচ্ছি না ওপরে যাওয়ার। যাই হোক, ব্যাঙ্ক নিফটি তো এটাই আমি পেলাম। এবার চলো একটু নিফটিতে দেখি কী হাল। এবং নিফটি আমার মন মতো জায়গায় চলে এসছে। আর শুধু চলে আসেনি, আমি যদি এটাকে 5 মিনিট টাইম ফ্রেমে যাই, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি 5 মিনিট টাইম ফ্রেমে যে এই ঘুরতে আরম্ভ করে দিয়েছে, একদম ঘুরতে আরম্ভ করে দিয়েছে। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়,
মার্কেটের একটা রুল আছে, রুলটা হচ্ছে যখনই মনে হবে মার্কেট ওপরের দিকে ঘুরছে তখনই সব লোকজন একদম ওপরের দিকে ট্রেড নিতে আরম্ভ করবে। যখনই লোকজন একদম ওপর দিকে ট্রেড নিতে আরম্ভ করবে সেই সময় মার্কেট একবার হলেও নিচে নামবে, তাদের স্টপ লসকে খাবে এবং তারপর ওপরে উঠবে। এটা মার্কেটের রুল, কিন্তু মার্কেট এরকম করে। আই ডোন্ট নো কালকে এটা হবে কি না, বাট হলেও সাবধান থাকাটা খুব বাঞ্ছনীয়। আর এটা বোঝার জন্য মার্কেট স্ট্রাকচার বোঝাটা খুব দরকার। এনিওয়ে, কালকের মতো ডিসকাশনে আজকেও হলো এবং মার্কেট একই রকম চাল চালছে। এবং আমরা এখন যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি সেই সিচুয়েশনটা আরেকবার এক্সপ্লেন করে রাখি। মার্কেট এখন যে অ্যাকচুয়ালি নিফটি যে জায়গাটায় রয়েছে সেই জায়গা থেকে যদি নিচেও নামে আর নেমে যদি ওপরে ওঠার কোনো রকম চেষ্টা করে কালকে, তাহলে কিন্তু এই টপটা এই টপটাকে ভাঙবে এবং তারপর মার্কেট কিন্তু ওপরে ওঠার তোড়জোড় নেবে। 5 মিনিটের টাইম ফ্রেম দেখে আমি অ্যানালাইসিস করে যেটা বুঝলাম। সো এইটা যতক্ষণ না ভাঙছে শান্তি নেই ওপরে যাওয়ার জন্য। ওকে, এটা হলো কালকের অ্যানালাইসিস ফর নিফটি। তো আমি ডিপ্লে বাটন হাটিয়ে দিচ্ছি। আর একটা কথা বললে মানে ভুললে চলবে না, আজকে কী বার ছিল? আজকে ছিল সোমবার। তো ন্যাচুরালি কালকে হচ্ছে সেন্সেক্সের একটা এক্সপায়ারি ডে, কারণ মঙ্গলবার করে সেন্সেক্সের এক্সপায়ারি হয়। তো সেই এক্সপায়ারির জন্য সেন্সেক্সের দিকে নজরটা রাখাটা উচিত। যারা যারা সেন্সেক্সে কাজ করো, আমি সেন্সেক্সে খুব একটা কাজ করি না, বাট যারা যারা কাজ করো, আমি সেন্সেক্স অ্যানালাইসিসও করি না, ধর প্রয়োজন পড়লে আমাকে জানিও, আমি তাহলে সেন্সেক্সের অ্যানালাইসিস করতে শুরু করে দেবো। এনিওয়ে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার তো করবেই, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভিডিও করতে একটু ট্রাভেল হয়, চাপ লাগে, তো এফোর্টটাকে তোমরা একটু ব্রেস করো। আর যদি শিখতে চাও সিরিয়াসলি, দেন কমেন্টে জানিও, আই উইল কাম ব্যাক টু ইউ। এনিওয়ে, কিছু মন্তব্য থাকলে, ফিডব্যাক থাকলে আমাকে অবশ্যই জানিও। আর কিসের অ্যানালাইসিসের ভিডিও করব যদি তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে চেষ্টা করব সেটাকেও কভার করার। তো এই অবধি বলে শেষ করছি ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।